হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখব পার্বত্য অঞ্চলের একটি জনপ্রিয় খাবারের রেসিপি, এগ চিকেন টাইফো। এটা আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আসুন দেখে নিই। আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে, আমরা ছোট কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা, আর এখানে সামান্য পরিমাণ নুন চিনি আছে। লাগছে ইস্ট, বড় চামচের হাফ চামচের থেকে একটু বেশি। এটা গরম জল দিয়ে আমরা গুলে নিচ্ছি। ইস্টটা দিয়ে দিলাম রিফাইন অয়েল, ভালো করে এটা মেখে নিতে হবে। যেভাবে আমরা লেচি মাখি ময়ান দিয়ে, ওইভাবেই লুচির মতোই মেখে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে ময়ান দেওয়া। গরম জল দিয়ে যে ইস্টটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ইস্ট আপনারা বুঝে, মাত্রা বুঝে তারপর দেবেন, কারণ ইস্ট যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে ডোটা। দেখুন আমাদের এটা মাখা হয়ে গেছে, আর আমরা এটা 3-4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 3-4 ঘন্টা হয়ে গেছে, আর ময়দাটা যে মেখে রেখেছিলাম এটা যতটা স্পঞ্জি হয়েও গেছে। এই রেসিপিটা তৈরি করতে আমাদের যে সমস্ত উপকরণ লাগছে সেগুলো হলো একদম কুচো করে কেটে রাখা বাঁধাকপি, একদমই সরু করে কেটে রাখা গাজর, টমেটো, লঙ্কা কুচি, আদা গ্রেট করা, পেঁয়াজ কুচি। আজ আমরা এটাতে বাটা রসুন ব্যবহার করব, কুচো করে দিইনি, সময়ের বড়ই অভাব ছিল তাই। লাগছে গোলমরিচ গুঁড়ো, লাগছে ডিম, এটা সেদ্ধ করে রেখে দিয়েছি 2টো ডিম, লাগছে বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো বেশ বড় বড়, এটাকে আমরা কষিয়ে রেখেছি, পরে এটাকে শ্রেডেড করে নেব বা কুচো করে নেব। রেসিপি শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল, অনেকটা পরিমাণ বাটার। যেহেতু এটা বাড়ির তৈরি খাবার তাই আমরা সাদা তেল আর বাটার দুটোই ইউজ করছি। আপনারা চাইলে শুধু বাটারেও তৈরি করতে পারেন। দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বেটে নেওয়ার আগে আমরা, যেহেতু পাটাতে রসুন পেস্ট করেছি, তার আগে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম, তাই রসুনের কালারটা একটু কালচে ধরেছে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমরা আদা কুচি, লঙ্কা কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর একে একে সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা হালকা হাতে নাড়িয়ে নেব। কুচনো টমেটো দিয়ে দেব, কুচনো বাঁধাকপি, জুলিয়ান করে কেটে রাখা গাজর। সব সবজি দেওয়া হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ আমরা নুন দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখছি, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। আজকে তৈরি হচ্ছে টাইফো। এটা মোমো জাতীয়ই একটি খাবার। মোমো ছোট হয় আর এটা বড়। মোমো বা টাইফো পার্বত্য অঞ্চলের একটি খাবার। নেপালিরা এটা খুবই ভালো তৈরি করে। আমরাও আজকে বাড়িতে ট্রাই করলাম, দেখব কেমন হয়েছে খেতে। ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কেচাপ।
আর এটা দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নেব আর সবজির সঙ্গে, তারপরেই নামিয়ে নেব। সবজিটা একদমই তৈরি, আমরা কিছুক্ষণের জন্য এটাকে নামিয়ে রাখলাম যেন ঠান্ডা হয়। অন্যদিকে চিকেনগুলোকেও, কষিয়ে রাখা চিকেনগুলোকেও শ্রেডেড করে নিয়েছি। অন্যদিকে আমরা স্টিমের জন্য জল বসিয়েছি, কড়াইতে বসানো হলো আর এটার মধ্যে নুন দেওয়া আছে। আমরা ঝাঁঝরিটার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি। আমরা ডোটার থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। আজকে এই লেচিগুলো মিডিয়াম সাইজের করেছি, তার কারণ আজকে তৈরি হচ্ছে টিফো বা তাইফো, আপনারা যে যেটা বলেন। এগুলো আমরা বেলে নিচ্ছি, হালকা করে বেলে নিচ্ছি। আর যখন বেলছি তার আগে তেল লাগিয়ে নিয়েছি। আমরা লুচির ভেতরে স্টাফিংটা ভরে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেটও করে নিয়েছি। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি। হাতে একটু জল লাগিয়ে নিলাম। এবার এটাকে তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখুন। খানিকটা উপরে তুলে নিয়েছি। আপনারা যেভাবে করতে পারবেন সেভাবেই করবেন। এবার এটা মুখটা বন্ধ করে দিলাম আর এটা স্টিমের জন্য একদমই তৈরি। জলে স্টিম হয়ে গেছে, সেই জন্য আমরা এটা বসিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। লুচিটাকে বেলে নিলাম, তারপর চিকেন কিমাগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আগেরটা তৈরি করলাম, যেহেতু মা চিকেন খায় না সেই জন্যে। আর এখন চিকেন তাইফো তৈরি করছি। এবার যে স্টাফিংটা তৈরি করেছিলাম স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আজকে আমরা এটাতে ভরে ভরে স্টাফিং দিচ্ছি, যেহেতু বাড়িতে তৈরি করছি। শেষে ডিমও দিয়ে দিলাম। এটা তৈরি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বাড়িতে তৈরি করলে নিজের মনের মতো করে তৈরি করা যায়। যেহেতু আমাদের বাড়িতে আমাদের মা চিকেন দিয়ে অথবা মাটন দিয়ে এটা খায় না, তাই বাড়িতে তৈরি করলে নিজের পছন্দ অনুযায়ী স্টাফিংগুলোও দেওয়া যায় আর বানানোও যায়। এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। এটা ফ্রাইও হয়। আজ আমরা স্টিম করে দেখাচ্ছি, কোনো দিন সম্ভব হলে ফ্রাই করেও দেখাবো। এগুলো সুন্দর স্টিমড হয়ে গেছে আর এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে এগ চিকেন তাইফো। আমরা আজকে এটা বাড়িতে তৈরি করলাম। এটা নেপালিদের ভীষণই পছন্দের একটি খাবার, ওনারাই এটা বেশি ভালো তৈরি করে। আজ আমরাও বাড়িতে এটা ট্রাই করলাম। কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি পছন্দ হয় তাহলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।